দাস ইংলিশ প্রেজেন্টেশন এই চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগতম। ঠিক আছে, আজকের একটি বিখ্যাত স্কুলের ক্লাস 5-এর ইংরেজি প্রশ্ন, তার উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করছি। এটা তোমাদের আশা করি কাজে আসবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আচ্ছা দেখো, এই যে প্রথমে শূন্যস্থান পূরণ দিয়েছে, ড্যাশ ইকুয়ালিটি কোয়ালিটি, তোমার ইকুয়ালিটি লেখা আছে, ফিল গান্ধীজিজ ওয়ার্কস। ঠিক আছে, তাহলে এই যে প্রথম লাইনটা দেওয়া আছে না, থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজিজ ওয়ার্ক। তাহলে অ্যান্ড থেকে বাকি অংশটুকু রয়েছে, প্রথম অংশটুকু আমাকে লিখতে হবে থটস থেকে কত অবধি, এই পিস অবধি লিখতে হবে। পরেরটা আছে রাক্ষাবন্ধন ইজ এ ফেস্টিভ্যাল অফ, এটা কিসের উৎসব না, এই যে এখানে দেওয়া আছে দেখো, ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। অর্থাৎ যেটুকু অংশ দেওয়া আছে তার ঠিক পরের অংশটুকু আমাদেরকে লিখতে হবে শূন্যস্থানে। তারপরে স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন, এবারে ইন অল রিলিজিয়ান্স। ঠিক আছে, এবার কোথায় বলেছিলেন যেটা, আমেরিকার শিকাগো শহরে। কোথায়? আমেরিকার শিকাগো শহরে। তারপরে হোয়াট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি, তাহলে এটা লিখতে হয় যে ইট দেওয়া আছে না, ইটটাকে বাদ দিয়ে লিখতে হবে রাক্ষাবন্ধন। রাক্ষাবন্ধন ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি, এটুকু লিখলে চলবে। পরের প্রশ্ন হচ্ছে এই যে দিজ থ্রি গ্রেট মেন হ্যাভ বিকাম ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। এই লাইনটা দেওয়া আছে, দিয়ে বলছে হু আর দিজ থ্রি গ্রেট মেন, এই তিনজন মহান মানুষ কে, কারা এরা? তাহলে আমরা জানি এই তিনজন মহান মানুষ, এখানে এই প্যাসেজে তিনজন ব্যক্তির কথা বলা আছে, একজন গান্ধীজি, তারপরে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ টেগোর। তাহলে কি লিখবো এখানে, এই হুটাকে বাদ দিয়ে লিখবো, প্রথমে লিখবো মহাত্মা গান্ধী, কমা স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর আর দিজ থ্রি গ্রেট ম্যান। অ্যান্সারটা হয়ে গেল। হু স্টার্টেড দ্য রাক্ষাবন্ধন, রাক্ষাবন্ধন উৎসব কে শুরু করেন? আমরা জানি রবীন্দ্রনাথ টেগোর। তাহলে এইখানে এই যে রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রাক্ষাবন্ধন ইন 1905, এটা লিখে দিলে হবে। তারপরে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট দ্যাট মিন দ্য ফলোয়িং, মানে এই সিমিলার মিনিং সেই রকম শব্দগুলো খুঁজে লিখতে বলছে। ইটার্নাল, ইটার্নাল আমরা জানি কি শাশ্বত বা অমর, তাহলে অমর কী হবে, এখানে ইমমর্টাল দেওয়া আছে। ঠিক আছে, IMMORTAL, এই মোটালিটা এখানে লিখবো। তারপরে দেওয়া আছে লাইকনেস। ঠিক আছে, লাইকনেস মানে কি ইকুয়ালিটি বা সাম্যতা, তাহলে এই যে ইকুয়ালিটি লেখা আছে এখানে প্রথম লাইনে ইকুয়ালিটি লিখবো। ঠিক আছে, চলে যাচ্ছি পরের পেজে। তারপরে দেখো এখানে দেওয়া আছে গ্রামার সেকশান, এখানে AND দিয়ে পূরণ করতে বলছে। গ্র্যান্ডফাদার গ্যাভ মি এ ডল হবে, ডলের আগে কী বসবে, এ। তারপরে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, AN করতে হবে, কেন অনেস্টের এইচটা সাইলেন্ট থাকছে, এবারে ও সাউন্ড আসছে, তাই এখানে অ্যান হবে। দ্য সান রাইজেজ ইন দ্য ইস্ট, আমরা জানি পৃথিবীতে সূর্য একটি আছে, তাহলে সেই জন্য তার আগে দি বসবে, ব্যাস। তারপরে আন্ডারলাইন দ্য সাবজেক্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে ইংলিশ ইজ হিজ ফেভারিট সাবজেক্ট, ইংলিশটা হচ্ছে কি সাবজেক্ট, বাকিটা হচ্ছে প্রেডিকেট। তপন হচ্ছে সাবজেক্ট, বাকিটা হচ্ছে কি প্রেডিকেট। এখানে অ্যামিজার বসাতে বলছে, হোয়াই, তারপরে শূন্যস্থান দেওয়া আছে ইউ, আমরা জানি ইউর পরে কি বসে, প্রেজেন্ট টেন্সে আর বসে, তাহলে ইউ এখানে তার আগে আর বসিয়ে দেবো, হোয়াই আর ইউ হেয়ার, এটা কোশ্চেন ফর্মে আছে, লাস্টে প্রশ্ন চিহ্ন দেওয়া আছে। তারপরে সি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, সে মাঠে খেলছে। তারপরে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5, আমি ক্লাস 5-এর একজন ছাত্র। তারপরে পাংচুয়েট দ্য সেন্টেন্স, সেন্টেন্সে কী করতে হবে, পাংচুয়েশন মার্ক বসাতে হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে কী দিতে হবে, প্রশ্ন চিহ্ন দিতে হবে, এবং শুরুতে ডাব্লিউটা বড় হাতে লিখতে হবে। ঠিক আছে, তারপরে সার্কেল দ্য পজিটিভ প্রোনাউন, যেটা পজিটিভ প্রোনাউন আছে সেটাকে গোল করতে হবে, এখানে হারটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, এটাকে গোল করতে হবে। তারপরে আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন, এখানে পার্সোনাল প্রোনাউনটা কোনটা, সেটা হচ্ছে এই যে সি, তাহলে সিটার তলায় দাগ দিতে হবে। এরপরে আছে জেন্ডার চেঞ্জ, ডগ আছে কী হবে, বিচ, BITCH। তারপরে নাম্বার চেঞ্জ করতে দিয়েছে অক্স, তাহলে কী হবে, অক্সেন, OXEN। আর বুক দিয়েছে কী হবে, BOOK, বুক। আচ্ছা, এখানে রাইটিং সেকশানে তাজমহল সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে। আচ্ছা, তোমরা প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করবে, যদি তোমাদের অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে জানালে আমি কিন্তু তাজমহল সম্পর্কে প্যারাগ্রাফটা লিখে দেবো। ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো, রইলাম পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য।